আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে হাজির হয়ে গেলাম ঝটপট একটা নাস্তার আইটেম নিয়ে। আজকে আমি বানাবো ব্যানানা ফিঙ্গার। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নাস্তাটি বানানোর জন্য আমি এখানে 2টা কলা নিয়েছি। কলাগুলো একটু বেশি পেকে গিয়েছিল। কলা আনলে অনেক সময় দেখা যায় যে খাওয়া হয় না, অনেক বেশি পেকে যায় বা খোসাটা কালো হয়ে যায়, খেতে ইচ্ছে করে না। এরকম যদি অবশিষ্ট কলা থাকে তাহলে কিন্তু এভাবে একটা মজাদার নাস্তা বানিয়ে ফেলতে পারেন খুব সহজে। কলাটা ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখন চিনিটার সাথে কলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে চিনির দানাটা গলে যায়, সেই সাথে কলাটাও খুব স্মুথলি ম্যাশড হয়ে যায়। এখন আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। অনেকের প্রশ্ন থাকতে পারে ডিমটা আমি আলাদা করে কেন ভেঙে নিলাম। ডিমটা যদি নষ্ট থাকতো তাহলে চিনি আর কলাটাও কিন্তু ডিমের সাথে নষ্ট হয়ে যেত, ফেলে দিতে হতো। এই জন্য ডিম দিয়ে কোনো খাবার বানাতে গেলে ডিমটা আগে ভেঙে দেখবেন ডিমটা ঠিক আছে কিনা। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। এটা সম্পূর্ণ অপশনাল, না থাকলে দেবার প্রয়োজন নাই। ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা। এরপর দিব ময়দা, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম। একটু একটু করে দিয়ে মেশাতে হবে। দুইটা কলা আর একটা ডিমের মিশ্রণের জন্য আমার 2.5 কাপ পরিমাণ ময়দা লেগেছিল। আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। ডোটা হয়ে গেছে। রুটি বানানোর জন্য আমরা যে ময়দার ডো তৈরি করি এটাও সেম ওরকমই হবে। এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা তুলছি। এটা কিন্তু অনেক সফট হয়ে গেছে। এখন আমি এখান থেকে সামান্য একটু ময়দা নিয়ে ফিঙ্গারে শেপ দিব। হাতের মধ্যে নিয়ে 2 হাতের তালুতে প্রথমে ময়দাটাকে আমি গোল করে নিচ্ছি। এরপর লম্বা করে নিলাম, হয়ে গেল। আপনারা চাইলে এটাকে রুটি বানিয়ে বিভিন্ন কুকি কাটার দিয়ে বিভিন্ন শেপে তৈরি করতে পারেন। আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে আমি কিছু বানিয়ে জমিয়ে নিয়েছি। এখন এগুলা ভাজতে চলে যাব। আর একসাথে অনেকগুলা বানিয়ে রাখা যাবে না। তেলটা যখন হালকা গরম হয়েছে এখানে আমি ফিঙ্গারগুলা দিয়ে দিলাম। ব্রাউন কালার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, তা না হলে উপরে পড়ে যাবে, ভিতরে হবে না। আমার ব্যানানা ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপরে নামিয়ে নিব। এভাবেই সবগুলো ব্যানানা ফিঙ্গার বানিয়ে নিয়েছি। কত সহজে হয়ে গেল বিকেলের ঝটপট নাস্তা। আর রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।